বাংলাদেশের রাজনীতি এত জঘন্য একটা জিনিস। এই রাজনীতিতে জীবিত মানুষকে মৃত বানানো যায়, মৃত মানুষকে জীবিত সাজিয়ে কথা গোপন করা যায়। হাদি ভাই মৃত্যুর আগে থেকে খালেদা জিয়ার শারীরিক কন্ডিশনের কোনো আপডেট জনগণের জন্য দেওয়া হয়নি। হাদি মারা গেছে, ওনার ছেলে আসছে, হাসি খুশিভাবে প্লেনে সেলফি একটার পর একটা শেয়ার করছে, সব জায়গায় ঘুরছে ফিরছে। আজকে গিয়ে কখন তার মৃত্যুর জিনিসটা ফ্ল্যাশ করা হয়েছে, যখন একটা কল রেকর্ড বের হয়েছে যে সে 5-6 তারিখে মারা গেছে, তখন গিয়ে তৎনগর তারা আর দেরি না করে তারা কৃত্রিম নিঃশ্বাস বন্ধ করে মৃত ঘোষণা করে দিয়েছে। এমন একটা মহিলার পেটে, মানে এমন একটা দেশনেত্রীর পেটে তার এমন সন্তান জন্ম দিয়েছে যে কিনা তার মার মৃত্যুটা নিয়ে পর্যন্ত একটা রাজনীতি সাজিয়ে দিয়ে গেছে। সো বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি হচ্ছে এটা। মূলত বাংলাদেশ না, পুরো বিশ্বের সকল রাজনীতির সবচেয়ে নিকৃষ্ট পার্ট হচ্ছে আমাদের দেশের রাজনীতিটা। যাই হোক, অনেক শখ ছিল, অনেক ইচ্ছা ছিল হয়তো একটা ভোট জীবনের প্রথম, কারণ 18 বছরের পরে কখনো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কখনো ভোট হয়নি, দেওয়ার সৌভাগ্য হয়নি। এনআইডি কার্ড করেছিলাম, ভেবেছিলাম যে একটা উন্মুক্ত নির্বাচন হবে, একটা ভোট হয়তো দেব, সেটা হয়তো আর দেওয়া হলো না। যাই হোক, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। এমন মন খারাপ নিয়ে কখনো ঘুম থেকে উঠিনি আজকের দিনটা যেমন আমার শুরু হয়েছে।